আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগেকার দিনের মানুষরা যখন শহর থেকে শহরতলি গ্রামান্তরে মানুষ যখন যেত, যাতায়াত ব্যবস্থা এতটাই একদম জরাকীর্ণ একটা রাস্তা ছিল। সেই রাস্তা ধরে যাওয়ার সময় মানুষরা বিশেষ করে রমজান মাসে তারা যেত ইফতার সাথে নিয়ে, পলিথিনে করে কিছু পানি, তারপর আরেকটা পলিথিনে কিছু মুড়ি, একটা ছাতা, হাতে একটা ছাতা থাকতো, তারা গ্রামে যেত। আর যাওয়ার মধ্যে যখন কোনো জায়গায় প্রতিমধ্যে কোনো জায়গায় ইফতারের সময় হয়ে গেছে, সূর্যাস্ত যাওয়া যাওয়া অবস্থা, ইফতারের সময় হয়ে গেছে, তারা কিন্তু ওই সময়টাতে এই রাস্তার কিনারে পলিথিনকে ছিদ্র করে পানি খেত আর দুমুঠু মুড়ি খেয়ে রাস্তার কিনারে তারা নামাজ পড়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যেত। তো সবকিছুর পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু 20-25 বছর বা 30 বছরের ভিতরে সামাজিক প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে আজকে দেখা যায় যে শহর থেকে গ্রামান্তরে, গ্রামের আশেপাশে রাস্তার ধারে মানুষরা, বিশেষ করে ছেলেরা বেরিয়ে আসছে তারা ইফতার করার জন্য। তাদের ইফতার করার মতো সুশীল সুন্দর পরিবেশ থাকার পরেও তারা খোলা আকাশের নিচে হাওরের মধ্যে তারা ইফতার করতে চলে আসে। কেন চলে আসে? এটাতে তারা আনন্দ পাচ্ছে। তো আজকের যে ভিডিওটা যে কারণে করা, যে আগের দিনের মানুষরা বেকায়দায় পড়ে, যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে বেকায়দায় পড়ে পায়ে হেঁটে যাওয়ার সময় প্রতিনিয়ত তারা ইফতার করতো এবং নামাজ পড়তো। আর এখন যা হচ্ছে যুগের পরিবর্তনের কারণে 20 থেকে 25 বছর বা 30 বছরের ব্যবধানে হচ্ছেটা এমন যে তারা ভিআইপি সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে তারা রাস্তার কিনারে ইফতার করতেছে, খোলা ময়দানে ইফতার করতেছে নামাজবিহীন। ইফতারের পর যে যার মতো চলে যাচ্ছেন, নামাজ হচ্ছে না, কিন্তু আকাশের নিচে ইফতারের আয়োজনটা তারা করছে আনন্দ নেওয়ার জন্য। এই হলো 30 বছর আগের আর 30 বছর পরের যে ডিফারেন্সটা আপনার সামনে তুলে ধরলাম। আগামীতে 38 বছর পরে আমরা কি দেখতে পারি বা কি দেখতে পাবো যারা যারা বেঁচে থাকবো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।